বালাগাল উলা বিকামালিহি, তিনি তার পূর্ণতার সর্বোচ্চ স্তরে পৌঁছিয়াছেন। তিনি তার পূর্ণতার সর্বোচ্চ স্তরে পৌঁছিয়াছেন। কাশাফাত দুজা বিজামালিহি, যার সৌন্দর্যে অন্ধকার দূর হয়ে গেল। হাসনাত জামিউ খিসালিহি, যার প্রত্যেকটা চরিত্র মোবারক অতীব সুন্দর। সাল্লু আলাইহি ওয়া আলিহি, আই ঈমানওয়ালো, আই আশিকে রাসূলগণ, আপনারা নবী পাকের উপর, আহলে বাইতের উপর দুরূদ শরীফ পাঠ করুন। বালাগাল উলা বিকামালিহি, হাসনাত জামিউ খিসালিহি। নবিয়্যুন আযীমুন খুলুকুহুল খুলুকু, ইয়া রাসূলুল্লাহ। নবিয়্যুন আযীমুন খুলুকুহুল খুলুকু, আল্লাযী লাহু আযযামার রাহমানু ফি সাইয়্যিদিল কুতুব, বালাগাল উলা বিকামালিহি। হাসনাত জামিউ খিসালিহি। নফসিল ফিদা লিকবরিন আনতা সাকিনুহু, ইয়া রাসূলুল্লাহ। নফসিল ফিদা লিরাউদাতিন আনতা সাকিনুহু, ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদু ওয়াল কারামু, বালাগাল উলা বিকামালিহি। মোহাব্বতে জবান খুলে বলুন, তিনি সুন্দর, অতি সুন্দর, নিখিলের চির সুন্দর। জবান খুলে নবী পাকের প্রশংসা করুন। তিনি সুন্দর, অতি সুন্দর, নিখিলের চির সুন্দর। আবারও বলুন, তিনি সুন্দর, অতি সুন্দর, নিখিলের চির সুন্দর। বালাগাল উলা বিকামালিহি। হাসনাত জামিউ খিসালিহি। আল্লাহ 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 আল্লাহ, ইয়া খালিকাল বাশারি। আল্লাহ 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 আল্লাহ, ইয়া খালিকাল বাশারি। উড়ে যাও রে শীতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এই মাহফিলের সালাম দিও, ওলির মজলিসের সালাম দিও, এই গোলামের সালাম দিও, নবীজির পাকের আওয়াজায়। আল্লাহ 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 আল্লাহ
يا خالق البشر لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم آمين বাবা জান আল্লাহ চাহে তো হযরত বড় সাহেব ঐতিহাসিক ফুলতলি সাহেব বাড়ির হযরত বড় সাহেব সম্ভবত স্বল্প সময়ের মধ্যে আমাদের মাঝে আসবেন আমরা আশাবাদী আল্লাহ পাক যেন কবুল করেন আওয়াজ করে বলুন আমিন আমিন বলতে আমরা অনেক সময় বাবা জান তাড়াহুড়া করি মানে সিলেটের ভাষায় বলা হয় রফিক সাহেব হুড়াহুড়ি করি আসলে আমিন শব্দটা বলতে একটা বিনয়ের সাথে হুদুরিল কালবের সাথে খুশউ বা খুদুর সাথে আমিন বলবেন সবাই জবান খুলে বলুন আমিন সাহেব কেবলা ফুলতুলি রাহমাহুল্লাহ তিনার পার্শ্বে আমি নরাধম দাঁড়িয়ে যখন কখনো দোয়া করতাম অনেক সময় প্রাথমিক পর্যায়ে খেয়াল করি নাই কোনো একদিন হঠাৎ করে খেয়ালে আসলো সাহেব কেবলা যে আমিন বলতেন খুব বিনয়ের সাথে আমিন আল্লাহ তুমি কবুল করো আমার আমিন এমন একটি শব্দ যে শব্দটি প্রসঙ্গে আল ওয়াসাফুল কাশাফের মধ্যে আল্লামা জারুল্লাহ জামকশরী আংশিক বর্ণনা করেন অন্যান্য মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন আমিন শব্দটি তাওরাত শরীফের মধ্যে ছিল না আমিন শব্দটি জাবুর শরীফের মধ্যে ছিল না আমিন শব্দটি ইনজিল শরীফের মধ্যে ছিল না আমিন শব্দটি অন্যান্য ছোট ছোট সাহিফা আসমানি গ্রন্থাদি সমূহের মধ্যে ছিল না শুধুমাত্র আল্লাহ পাক পরওয়ারদিগার আলম নবী আখিরিজ জামান তার পেয়ারা হাবিব দয়ার সাগর দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার উম্মতের জন্য উপহার স্বরূপ আমিন শব্দটি দান করেছেন আমিন শব্দটি এমন একটি গুরুত্বপূর্ণ সময় বাবা জান আমি একটু মুখতাসার দোয়া করব হযরত বালাউটি সাহেব জিনার স্নেহ এবং জিনার ভালোবাসা কখনো ভোলা যায় না তিনার অনেক স্মৃতি যেন ভেসে ওঠে তিনার মধ্যে সুন্নতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার সুন্নত সমূহের মধ্যে আমি নরাধম আবু নসর জাহাদি বাস্তবে অনেক সুন্নত দেখেছি কোনো মেহমান তিনার ঘরে যখন আসতো বাড়িতে আসতো বিদায়ের পাককালে ঘরের দরওয়াজা পর্যন্ত এমনকি বাহির পর্যন্ত নিয়ে পৌঁছিয়ে দিয়ে আসতেন সুবহানাল্লাহ এটা বাবা জান ওলিয়া উলিয়াদের সাহাবত মহব্বত ইখতিয়ার করলে মানুষ অনেক অজানা জিনিস জানতে পারে মানুষের জীবনের মধ্যে একটা পরিবর্তন এসে যায় সাহেব কেবলা ফুলতুলি রাহমাহুল্লাহ তিনি নসিহত প্রসঙ্গে প্রায় সময় বলতেন কিতাবে মানুষ মানুষ হয় না টাকা পয়সায় মানুষ মানুষ হয় না মানুষ মানুষ হয় সাহাবতের কারণে জবান খুলে বলুন কিসের কারণে সবাই মুখ খুলে বলুন কিসের কারণে
আজকে ওই ঐতিহ্যবাহী বালাউর সাহেব বাড়ি হাফিজিয়া মাদ্রাসা ইয়েতিমখানা থেকে 12 জন ছেলে এই দেশেরই আমাদের ভবিষ্যৎ হাফিজুল কোরআন হয়ে বের হতে যাচ্ছে। হযরত বড় সাহেব কেবলা সম্ভবত তাদের মাথায় পাগড়ি পরিধান করিয়ে দিবে। এই 12 জন হাফিজ সাহেব তিনারা যদি উস্তাদের শরণাপন্ন না হতো, তিনারা যদি উস্তাদের সহব্বত মোহব্বত এখতিয়ার না করত, কশিন কালেও এই পুত পবিত্র কালামে মজিদের এই হিফজ তাদের কালবে ঢুকানো সম্ভব হতো না। ঠিক না ঠিক বাবাজান? পুত পবিত্র কালাম, এই পুত পবিত্র কালাম হলো মূলত এটার ঠিকানা বাংলাদেশের স্বাধীনতা ভূখণ্ডে নয়, এটার ঠিকানায় মক্কা মুআজ্জামা নয়, এটার মূল ঠিকানায় মদিনায় মুনাওয়ারা নয়, এটার ঠিকানায় জড়জগতে নয়, এটার মূল ঠিকানা হলো বাবাজান আলমে আমরে নূরের জগতে লাহে মাহফুজে। বাবাজান পুত পবিত্র কালামে মজিদ ওয়া ফুরকানে হামিদকে যদি প্রশ্ন করা হয়, ওহে আল্লাহর কালাম, আপনার মূল ঠিকানা কোথায়, আপনার আসল পরিচয় কি, তখন তার থেকে যেন উত্তর আসতেছে, আমার মূল ঠিকানা হলো সংরক্ষিত ফলকে। সুবহানাল্লাহ। আমার মূল ঠিকানা হলো সংরক্ষিত ফলকে লাহে মাহফুজে। সুবহানাল্লাহ। আর আমার আসল পরিচয় হলো আমি হলাম আল্লাহর কালাম, আল্লাহর কথা সমূহ। তাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথ মত আকীদা হলো বাবাজান কালাম এটা সৃষ্টি নয়, এটা হলো কালামে কাদিম। আল্লাহু আকবার। সৃষ্টির মধ্যে পরিবর্তন আসে, এটা স্বাভাবিক চিরাচরিত নিয়ম, কিন্তু আল্লাহর কালামের মধ্যে কশিন কালেও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিবর্তন আসবে না। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা হলো কালামে কাদিম। বাবা জান একটু সামনে আগে বসেন। আলহামদুলিল্লাহ। বড় সাহেব যারা আলহামদুলিল্লাহ বলেন না। আমি বলতেছিলাম বাবাজান সম্ভবত 1983 বা 84 সালের দিকে আপনাদের সাবেক যে উসমানীনগর, যে তখন উসমানীনগর উপজেলা থানা ছিল না, এটা বালাগঞ্জ উপজেলা ছিল, থানা ছিল, সেই গোয়ালা বাজার সংলগ্ন পশ্চিমের মাঠে তথা কথিত একজন নামধারী মুফাসসিরুল কোরআন বক্তব্যে বলে ফেললো সব সমস্যার সমাধান আল্লাহর সৃষ্টি কোরআনই দিতে পারে। বলেন নাউজুবিল্লাহ। না বলুন নাউজুবিল্লাহ। বাবাজান এই সংবাদ সাহেব কেবলা ফুলতলি রাহমাতুল্লাহর খেদমতে চলে আসলো। আল্লাহু আকবার। কোন গুরুত্বপূর্ণ বিষয়, আকীদার বিষয়ে সর্বাগ্রে সাহেব কেবলার কর্ণ ঘুরে গিয়ে পুষত। সাহেব কেবলা পরবর্তী সময় প্রতিবাদ করলেন এবং বিভিন্ন মাহফিলে, বিশেষ করে বালাগঞ্জের জমিনে, গোয়ালা বাজারের জমিনে সাহেব কেবলা প্রতিবাদ করলেন, এই জাহিলের বাড়ি কোথায়, এই বাঙ্গরের বাচ্চার বাড়ি কোথায়, আল্লাহর কালাম কি সৃষ্টি না সৃষ্টি না, এটা কি মাখলুক না মাখলুক না, এই জ্ঞান যেই ব্যক্তি রাখে না তার জন্য তো তাফসীর করা বৈধ নয়। বাবাজান কালামে পাকের তাফসীর, মন গড়া তাফসীর যেই ব্যক্তি করবে সে হতভাগা, সে নিঃসন্দেহে জাহান্নামী। দয়াল নবীজি ঘোষণা দিচ্ছেন, দলিল দলিল মান ফাসসারাল কুরআন বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি কালামে পাকের মন গড়া তাফসীর করবে, যেই ব্যক্তি কালামে পাকের মন গড়া ব্যাখ্যা করবে, সে নিজের ঠিকানা, নিজের বাসস্থান জাহান্নামেই ঠিক করে নিল। বলেন নাউজুবিল্লাহ। তাই গভীর মনোযোগ, পুত পবিত্র কালামে মজিদ ওয়া ফুরকানে হামিদ জাতে খোদাবন্দে করিম ঘোষণা দিচ্ছেন, দলিল দলিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা। আমি তোমাদের প্রত্যেকের জন্য একটি বিধান এবং সহজ সরল পথ দিয়েছি, অর্থাৎ বিশেষ পথ দিয়েছি। এই আয়াতে কারিমার দ্বারাই ডাইরেক্ট প্রমাণ হয়ে গেল ইলমে শরিয়াত, ইলমে তরিকাত, ইলমে হাকিকত ও ইলমে মারফত।
বলেন আলহামদুলিল্লাহ। বাবাজান, অনেকেই মারফতের নাম শুনলে নাক ছিটকায়। বিশেষ করে বর্তমান বিশ্বে কিছু নামধারী ইসলামী চিন্তাবিদের আবির্ভাব ঘটেছে, বিভিন্ন মিডিয়াতে কথাবার্তা বলে থাকে। আসলে মূলত তারা ইসলামী চিন্তাবিদ নামের কলঙ্ক। অনেক সময় তারা মারফতের বিরুদ্ধে কথা বলতে বলতে তারা বলে ফেলে, মারফত বলিও না, এটা হলো মরার পথ। বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের খাবিস আকীদার অনেক লোক আগেকার জমানাও ছিল, এখনো আছে, বাইসাবরা কিয়ামত পর্যন্ত থাকবে। এই মুনাফিকের দল বাবাজান দরবারে রিসালতও ছিল, এখনো আছে, আজীবন আপনাদের আমাদের মাঝে থাকবে। তাদের থেকে বেঁচে থাকতে হবে, তাদের খপ্পর থেকে যেন আল্লাহ পাক আমাদের ঈমানের হেফাজত করে। আওয়াজ করে বলুন আমিন। বুখারী শরীফের মধ্যে হযরত ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনু ইসমাইল বুখারী রাহমাহুল্লাহ তিনি আলাদাভাবে একটা শিরোনাম উল্লেখ করেছেন, দলিল দলিল বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আন্নাল মারফাতা ফিলুল কলব। দয়াল নবীজি ঘোষণা দিচ্ছেন, অবশ্যই মারফত হলো অন্তরের ক্রিয়া। অবশ্যই মারফত হলো অন্তরের ক্রিয়া। বাবাজান, এই মারফত যদি কোনো ব্যক্তি হাসিল করতে চায়, তার জন্য অপরিহার্য সে যেন হক্কানি পীর ও মুর্শেদের শরণাপন্ন হয়, হক্কানি সিলসিলার শরণাপন্ন হয়। কেননা আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম, সাহাব কেবলা বলতেন, কিতাবে মানুষ মানুষ হয় না, টাকা পয়সায় মানুষ মানুষ হয় না, সহবতের কারণেই মানুষ মানুষ হয়, ঠিক না? কোন কোন মানুষের সাহাবত মহব্বতে মানুষের কাল আলমে লাহুতির সাথে, নূরের জগতের সাথে সম্পৃক্ততা হয়ে যায়। কোন কোন মানুষের বাবাজান, এই যে কোন কোন মানুষের সাহাবত মহব্বতে তার কাল আল্লাহ আল্লাহ রাসূল মুখী হয়ে যায়, তার জীবনটা ধন্য হয়ে যায়, অনন্তকাল আখিরাতের জীবন কল্যাণময় হয়ে যায়। আল্লাহু আকবার। আর আল্লাহ না করুক, যেই ব্যক্তি হতভাগা, সে যদি ব্যতিক্রম ধর্মী মানুষের সহব্বত মহব্বত এখতিয়ার করে, দেখা যায় তার জিন্দা দেল মুর্দা হইয়া যায়, ঠিক না বেঠিক বাবা যায়? কোন কোন মানুষের মহব্বত সহব্বতে মহব্বতে তার মুর্দা দেল জিন্দা হয়, আর কোন কোন মানুষের সহব্বত মহব্বতে জিন্দা দেল মুর্দা হয়, ঠিক না বেঠিক? তাই বাবা যান, আমাদের প্রত্যেকের জন্য অপরিহার্য হলো এমন ব্যক্তিদের সহব্বত মহব্বত এখতিয়ার করা, যাদের সহব্বত মহব্বত এখতিয়ার করলে বাবা যান কালবের অবস্থা পরিবর্তন হয়। ইবনে মাজাহ শরীফের হাদিসের দ্বারা প্রমাণ, নবীজি ঘোষণা দিয়েছেন যে সে যে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, যাকে দেখার পরে আল্লাহর কথা স্মরণ হয়, সে হলো আল্লাহর বন্ধু। সাহেব কেবলা ফুলতুলি রাহমাহুল্লাহ, আল্লামা হযরত বালাউটি সাহেব রাহমাহুল্লাহ, এই সমস্ত ওলিদেরকে দেখলে আমার আল্লাহর কথা স্মরণ হইতো কিনা? এইটা হইতো কিনা বলুন তো বাবাজান? এটা বাস্তবে কারা কারা দেখেছেন? একটু হাত উঠান তো বাবাজান। সবাই আওয়াজ করে বলুন আমিন। গভীর মনোযোগ বাবাজান, মানুষের জীবনের মহামূল্যবান সম্পদের নাম হলো ঈমান, ঠিক না বেঠিক? মানুষের ঈমান, ঈমান আগে না আমল আগে? আওয়াজ করে বলুন, ঈমান আগে না আমল আগে? বাবাজান, আকীদা আগে না আমল আগে? আকীদা হলো আগে। আকীদার মধ্যে যদি ত্রুটি বিচ্যুতি থাকে, সে যদি পাহাড় পরিমাণ এলেম আমল করে, তার লাভ হবে? বাবাজান, মুনাফিকদের সরদার রইসুল মুনাফিকিন, মুনাফিকদের শিরতাজ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সেই ব্যক্তি নামাজ পড়তো, রোজা রাখতো, এবং তার সঙ্গীরাও রোজা নামাজ করতো। তাদের আচার আচরণ এতই সুন্দর ছিল, সূরা মুনাফিকুনের মধ্যে আমার আল্লাহ পাক বলতেছেন, হাবিব আপনি তাদেরকে দেখলে, তাদের আমল দেখলে আপনিও আশ্চর্য হইয়া যান। আসলে তারা হইল মুনাফিক। বলেন নাউযুবিল্লাহ। মুনাফিকের এলেম আমলের দ্বারা কালবে নূর পয়দা হয় না, আর মুমিনের এলেম আমলের দ্বারা তাদের কালবে নূর পয়দা হয়। তাই বাবা জান, ঈমান মানুষের জীবনের মহামূল্যবান সম্পদের নাম কি?
আপনি ব্যক্তির জীবনে একজন মুমিন ওয়া মুমিনাত, একজন মুসলিম ওয়া মুসলিমাত, তার ব্যক্তির জীবনে আল্লাহ চাহে তো সে যেই দিন তার কলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ রাসূলের নামের দাগ করতে পারবে এবং আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতের নূর কলবে পয়দা করতে পারবে, আল্লাহ চাহে তো সেই দিন তার মুর্দা দিল চিরজিন্দা হয়ে লতিফায়ে কলবে ইসমে জাত আল্লাহ 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 জিকির জারি হয়ে যাবে। শুধু তাই নয়, তরিকতের মাশাইখগণ পীর মাশাইখগণ 10 লতিফার কথা বলে থাকেন, সাথে সাথে আরো বলেন 10 লতিফার পরেও আপন দেহের 33 কোটি লুমকুব রয়েছে, যার কাল্ব জিন্দা হয়ে গেল আল্লাহর রহমতে মদিনা ওয়ালার খাতিরে আল্লাহ পাক তাকে এমন মর্যাদাও দান করতে পারেন, এমন ক্লাসেও তাকে উপনীত করতে পারেন যেই দিন তার আপন দেহের 33 কোটি লুমকুব দিয়ে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যাবে। এই দরজা যার নসিব হয়ে গেল, আল্লাহ চাহে তো সেই দিন তার সুলতানুল আযকারের দরজা নসিব হয়ে গেল, তার দুনিয়া ও আখিরাতের জীবন ধন্য হয়ে গেল। গাছপালা তরু লতা পশু পাখি সবার সেই জিকির বুঝতে পারবে। আল্লাহ পাক যাকে দয়া করেন তাকে এই নিয়ামত দান করেন। অলি অলিদের মধ্যে ব্যবধান আছে, যারা বেলায়েতে সুগরার ক্লাসের অলি তাদের বাবাজান সংজ্ঞা একরকম, আর যারা বেলায়েতে কুবরা ক্লাসের অলি তাদের সংজ্ঞা হলো আরেক রকম। যারা বেলায়েতে কুবরা ক্লাসের অলি তাদেরকে আল্লাহ পাক এত বড় ক্ষমতা দিয়েছেন, তারা এমন নূরের অধিকারী হয়েছেন এই নূরের মাধ্যমে লাহে মাহফুজ পর্যন্ত দেখতে পায়। তাই আমি বলতেছিলাম হযরত বালাউটি সাহেবের এখানে আল্লাহর ওলিদের দরবারে আমরা আসা যাওয়া করি কেন? উদ্দেশ্য হলো আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি, আমরা যেন মুমিনে কামিল হতে পারি, আমরা যেন আশিকে রাসূল হতে পারি। দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পূর্বে যেন আল্লাহর হাবিবের আপন হতে পারি, রাসূলুল্লাহর প্রেম সমুদ্রের ডুবুরি হতে পারি। যেই দিন একজন মুমিন মদিনা কামলিওয়ালার প্রেম সমুদ্র ডুবুরি হয়ে যাবে ইনশাআল্লাহ, সেই দিন সে আল্লাহর প্রেম সমুদ্রের ডুবুরি হয়ে যাবে। ঠিক না? ঠিক বাবাজান, ফানাফির রাসূলের ক্লাস অতিক্রম করার পরে সে ফানাফিল্লার ক্লাসে পৌঁছতে হয়। ফানাফিল্লার ক্লাসটা হলো একটা অসীম ব্যাপার, এটা হলো অসীম সত্তার ব্যাপার। এখানে যেতে হলে সেখানে পৌঁছতে হলে আমার মদিনাওয়ালা লাগবে, আমার দয়াল নবীজি লাগবে। আফসোস তথাকথিত কিছু লোক রয়েছে রাসূলুল্লাহর প্রশংসা শোনার পরে চেহারা কালো করে ফেলে। আমি আপনাদের খেদমতে আজকে এই ঐতিহাসিক ইসালে সোয়াবের মাহফিলে বালাউট সাহেব বাড়িতে বলতে চাই, রাসূলুল্লাহর প্রশংসা শুনলে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? কাদের ভালো লাগে একটু হাত উঠান গো। বাবাজান, যারা হতভাগার দল তারা দেখা যাচ্ছে রাসূলুল্লাহর প্রশংসা শোনার পরেই চেহারা কালো করে। আবার আরেক দল আছে কি জানেন, আল্লাহর প্রশংসায় কোনো যৎ কিঞ্চিত পরিমাণ ত্রুটি বিচ্যুতি করার চেষ্টা করে না, যেন তারা আল্লাহ পাকের প্রশংসায় মশগুল। আবার এমন ব্যক্তি আল্লাহ না করুক যদি আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করে, তখন সে আল্লাহর প্রশংসাকারী থাকে না, তখন সে মুনাফিক হয়ে যায়। কেননা রাসূলুল্লাহ প্রশংসাই হলো মূলত আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ রাসূলের তারিফই হলো মূলত জাতে খোদাবন্দে করিমের তারিফ, রাসূলে পাকের মহব্বতই হলো মূলত আল্লাহ পাকের মহব্বত, মদিনা কামলিওয়ালার ইত্তিবা হলো মূলত আল্লাহ পাকের ইত্তিবা। ঠিক না বেটি? বাবাজান, আজকের ইসালে সোয়াবের মাহফিল থেকে আমরা জানতে পারবো খোদা প্রাপ্তির অনন্য ভায়া মিডিয়া হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাতে খোদাবন্দে করিম ঘোষণা দিচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم কুল এটা আমরে হাজির মারফের ওয়াহিদে মুজাক্কারের সিগা কুল আসল মে উকবুল থা বাংলা শাব্দিক অর্থ হলো আপনি বলুন, এটা সিঙ্গুলার, এটা ওয়াহিদ। হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর সাথে প্রেম করতে চাও, তোমরা যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এটা ফায়ে তাকিবিয়া, শীঘ্রই তোমরা আমার রাসূলুল্লাহর আনুগত্য করো, আমার রাসূলুল্লাহর অনুকরণ করো, আমার রাসূলুল্লাহর ইত্তেবা করো। আল্লাহু আকবার বলেন। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক তোমাদের যাবতীয় গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। আয়াতে কারিমার দ্বারা ডাইরেক্ট প্রমাণ হয়ে গেল, আল্লাহ পাকের খুশি অর্জন করতে হলে, মহামালিকের প্রেম সমুদ্রের ডুবুরি হতে হলে আমার মদিনাওয়ালা লাগবে, আমার দয়াল নবীজির সুন্নতের অনুকরণ করা লাগবে, আমার দয়াল নবীজির ইত্তেবা লাগবে। বাবা জান, তিরমিজি শরীফের মধ্যে নবীজি ঘোষণা দিচ্ছেন, দলিল মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহীদ, ও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ঘোষণা দিচ্ছেন, যেই ব্যক্তি ফিতনা ফাসাদের জামানায়, যেই ব্যক্তি ফিতনা ফাসাদের সময় আমার রাসূলুল্লাহর সুন্নতকে আঁকড়িয়ে ধরে রাখবে, আল্লাহ পাক তার আমলনামায় 100 শহীদের সওয়াব দান করবে। যেই ব্যক্তি ফিতনা ফাসাদের সময় আমার সুন্নত সমূহকে আঁকড়িয়ে ধরে রাখবে, নবীজি ঘোষণা দিচ্ছেন আল্লাহ পাক তার আমলনামায় 100 শহীদের সওয়াব দান করবে। এর বর্তমানে ফিতনা ফাসাদ চলছে, বিশেষ করে গোটা বিশ্বব্যাপী এক ব্যতিক্রম ধর্মীয় অরাজকতা বিরাজ করতেছে। ফিলিস্তিনের মুমিন মুসলমান, গাজার মুমিন মুসলমান, তাদেরকে বাবাজান অহিতুক সেই ইসলাম বিরোধী শক্তিগুলো পাগলা কুকুরের মতো ঝাঁপিয়ে পড়েছে না, এমনকি নাবালক শিশু ছেলে মেয়ে পর্যন্ত তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। হসপিটাল হাসপাতালের রোগীগুলো পর্যন্ত তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। নাসারারা হলো মুমিন মুসলমানদের চিহ্নিত দুশমন, ঠিক না? ঠিক। ইয়াহুদ ওয়ান নাসারারা হলো মুমিন মুসলমানদের চিহ্নিত দুশমন। আর এই ইয়াহুদ ওয়ান নাসারাদের সাথে তথাকথিত কিছু নামদারি মুসলিম, ক্ষমতাধর মুসলিমরা নিজের রাজপ্রসাদকে ঠিক রাখার জন্য, নিজের গদি চেয়ারকে ঠিক রাখার জন্য তাদের সাথে আতাত করে চলছে। বেশি দিন বাকি নাই, সত্যের প্রকাশ ইনশাআল্লাহ হবে। হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের শুভাগমনের সময় ঘনিয়ে আসছে, ঠিক না? ঠিক। 14টি মুসলিম দেশ, তোমরা শুধু মুখে মুখে তাদের পক্ষে কথা বলো। যেমন আমার কুমিল্লার আঞ্চলিক ভাষায়, কুমিল্লা আঞ্চলিক এলাকার একটা ঘটনা বলবো কিনা বলুন তো? বাবাজান, একবার একজন আপনার বৃদ্ধা মহিলা, বুড়ি দাদি, বুড়ি মা, সে সকালবেলায় হাউমাউ করে কান্নাকাটি করতেছে। তো এখন তার আশেপাশে নাতি নাতনিরা বলতেছে, দাদিমা, দাদি যান, আপনি কেন কান্নাকাটি করতেছেন? পিছনে কারণ কি? বুড়ি মার কান্না আরো বেশি বেড়ে গেছে, কাঁদতেছে। অনেকক্ষণ পরে বলতেছে যে গত করলো আমি যে বিড়ালটা লালন পালন করতাম, এই বিড়ালটা মারা গেছে, মারা খাইছে। তো বলতেছে, বুড়িমা, এই বিড়ালটা কি কারণে মারা গেল? এটা কি অসুখ বিসুখ হয়েছিল? কয় না, আমি গত কয়েকদিন পর্যন্ত তার খাবার দাবার বন্ধ করে দিয়েছি। তো বলতেছে, তো খাবার দাবার দিলেন না কেন? খাবার দাবার দিতে তো পয়সা খরচা হয়, কানতে তো আর পয়সা খরচ হয় না, ঠিক না বেটি? মায়ার কান্না, মায়ার কান্না এই 14টি মুসলিম দেশ শুরু করেছে। তোমাদেরকে আল্লাহর দরবারে জবাবদেহি করতে হবে, আজ না হয় কাল। মুস্তাদরাকে হাকিমের মধ্যে আমার মদিনা কামলিওয়ালা ঘোষণা দিচ্ছেন, দলিল
লা ইয়াগশিয়ান্না উম্মতি মিন বা'দি ফিতানুন কাকাতু'আল লাইলিল মুজলিমি ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিহু আকওয়ামুন দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া কালিল রাওয়াহুল হাকিম। সহিহ সনদে ইমাম হাকিম রাহমাহুল্লাহ মুস্তাদরাকে হাকিমের মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন। নবীজি ঘোষণা দিচ্ছেন, লা ইয়াগশিয়ান্না উম্মতি মিন বাদি, আমার পরে আমার উম্মতদেরকে ঘোর অন্ধকারাচ্ছন্ন রাতের ন্যায় ফিতনা ফাসাদে ঘিরে ফেলবে। দয়াল নবীজি ঘোষণা দিচ্ছেন, সকাল বেলায় মানুষ মুমিন হয়ে এই যে সকাল উদযাপন করবে, বিকাল বেলায় কাফির হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। আবার সকাল বেলায় সে কাফির থাকবে, আবার বিকাল বেলায় মুমিন হয়ে যাবে। নবীজি ঘোষণা দিচ্ছেন, লোকেরা স্বল্প সম্পদের বিনিময়ে দিন ইসলামকে বিক্রি করে ফেলবে, দিনকেই বিক্রি করে ফেলবে। সেই সময় আসছে কিনা বলুন তো? এই দুঃসময়, এই মহা মুসিবতের সময় যারা আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত, যারা মাযহাব মানে, যারা তরিকা মানে, যারা ওলিয়া উলিয়া মানে, যারা ওলিয়া উলিয়াদের জিয়ারত মানে, দয়াল নবীজিকে নুরুন নবী মানে, মাযহাব মানে, আমরা তারা মূলত সবাই এক, ঠিক না ঠিক? হয়তোবা কিছু মাসাইল নিয়ে দ্বিমত থাকতে পারে, এটা চিরাচরিত নিয়ম, অতীত ছিল, এখনো আছে, আজীবন ইখতিলাফ থাকবে। কিন্তু আমাদের বৃহৎ স্বার্থ হলো ঈমানের স্বার্থ, আমাদের বৃহৎ স্বার্থ হলো সত্য ইসলামের স্বার্থ। একতার বলে হাও সবে বলিয়ান, আকাশে উড়িবে তব বিজয় নিশান। এই দুঃসময় পীর যার যার, আহলুস সুন্নাত ওয়াল জামাত সবাই, ঠিক না ঠিক? আমরা সবাই ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। কারা কারা চার মহব্বতে একটু হাত উঠান দো। আমরা কেমন নবীজির উম্মত, আমরা কেমন নবীজির উম্মত। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম পিয়ারা, তার পিয়ারা হাবিবের খাতিরে সর্বসময় সর্বক্ষেত্রে সর্বমুহূর্তে আমাদেরকে দয়া করতেছেন, ঠিক না বেঠিক? অন্যান্য নবী রাসূলদের উম্মত সকল যখন সীমালঙ্ঘন করত, তাদেরকে আসমানি গজবে এসে গ্রাস করে ফেলতো, বায়ু গজবে এসে গ্রাস করে ফেলতো, জমিন তাদেরকে গ্রাস করে ফেলতো। আল্লাহ পাক তাদেরকে কোনো সুযোগ দিত না। কিন্তু আল্লাহ পাক তার পিয়ারা হাবিবের খাতিরে আমাদেরকে সর্বমুহূর্তে সর্বসময় দয়া করতেছেন, ঠিক না বেঠিক? আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, দলিল أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان الله ليعذبكم وأنت فيهم। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ এটা করেন না, তাদেরকে গজব দিবেন। কেননা ওইটা ওয়াই হালিয়া ওয়া আনতা ফীহিম। প্রিন্সিপাল সাহেব, এটা ওয়াই হালিয়া হাবিব, আপনি তাদের মাঝে রয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল পাকের খাতিরে আল্লাহ পাক আমাদেরকে সর্বমুহূর্তে নবী আখির জামানের তুফাইলে দয়া করতেছেন। আমরা কেমন নবীজির উম্মত শুনুন। কালে ময়দানে মাহশরে পুরুষ বলেন আর মহিলা বলেন, বস্ত্রহীন অবস্থায় হাসরের ময়দানে উঠবে, ঠিক না বেঠিক? নিচে তামার জমিন হবে, উপরে সূর্য থাকবে। ভয়াবহ দিনে, ওই দিন পুরুষ মহিলা কারোর শরীরে কাপড় থাকবে না, বস্ত্রহীন অবস্থায় উঠবে। হাসরের ময়দানের শুরুতে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে সেই পোশাক দান করা হবে, বস্ত্র দান করা হবে। কেননা আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর খলিল ছিলেন, তিনি রাসূলও ছিলেন, তিনি নবীও ছিলেন। বাবাজান দুষ্ট নমরুদ তিনাকে উলঙ্গ করে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিল। বলে নাউজুবিল্লাহ। এইটার যাজা কাল ময়দানে মাহশরে আল্লাহ পাক শুরুতেই দিয়ে দিবেন। আর সেই ময়দানে মাহশর প্রসঙ্গে পৃথিবী বিখ্যাত হাদিসে তিরমিজি শরীফের মধ্যে নবীজি ঘোষণা দিচ্ছেন, দলিল
عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله تعالى عليه وسلم قال فأكسى حلة من حلال الجنة নবীজি ঘোষণা দিচ্ছেন আমার রাসূলুল্লাহকে হাসরের ময়দানে নেওয়ার পূর্বে জান্নাতের পোশাক পরিধান করানো হবে। নবীজি ঘোষণা দিচ্ছেন আমার রাসূলুল্লাহকে হাসরের ময়দানে নেওয়ার পূর্বে জান্নাতের পোশাক পরিধান করানো হবে। সুম্মা আকুমু আন ইয়ামিনিল আরশ, অতঃপর আমি রাসূলুল্লাহ আরশের ডান পার্শ্বে দাঁড়িয়ে থাকব। আমার নবীজি ঘোষণা দিচ্ছেন দলিল দলিল লাইসা আহাদুম মিনাল খালায়েক ইয়াকুমু যালিকাল মাকামা গায়রি রাওয়াহু তিরমিজি। আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে কোন ব্যক্তি উক্ত স্থানে আমি রাসূলুল্লাহ ব্যতীত দাঁড়াতে পারবে না। দাদু বাবা যান ওই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। মাকামে মাহমুদের মূল মালিক আমার আল্লাহ, আর আল্লাহ পাকে তার পিয়ারা হাবিবকে মাকামে মাহমুদ দান করবেন বলে ওয়াদায় আবদ্ধ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। এই আয়াতে কারিমার দ্বারা প্রমাণ শীঘ্রই আপনাকে মাকামে মাহমুদ প্রশংসিত স্থানে পাঠানো হবে। আল্লাহু আকবার। মাকামে মাহমুদের মূল মালিক কে? আল্লাহ। আর মাকামে মাহমুদ দান করা এই ওয়াদা দিয়েছেন কে? আমার আল্লাহ। বেশিক্ষণ কথা বলবো না, হযরত বড় সাহেব মনে চলে আসবে, আসতেছেন নাকি বাবাজি? চলে আসবেন, দুরূদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা। অনেক মানুষ মাশাআল্লাহ ওগুলোকে লুকানো হয়ে গেছে বালা উঠের জমিন মহব্বতে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। মুমিনের জন্যই হলো সালাত। সবাই মুখ খুলে বলুন সালাত, আওয়াজ করে বলুন সালাত। সালাত এটাকে ফার্সি ভাষায় বলা হয় নামাজ। বাবাজান মুমিনের জন্যই হলো সালাত, নামাজ। তাফসীরে খাজিন শরীফের মধ্যে সূরাতুল ফাতিহা শরীফের তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে আত-তাকবীরাতুল উলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তাকবীরে উলা হলো আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে অতীব উত্তম। অর্থাৎ তাকবীরে উলার সাথে যারা নামাজে শরীক হয়ে গেল তারা উত্তম মুসল্লি, উত্তম ব্যক্তিত্ব। আল্লাহু আকবার। একদিন একজন লোকে বলতেছে হুজুর হুদুরিল কালবে একাগ্র চিত্তে আল্লাহ পাককে হাজির নাজির ওয়াহিদ জেনে রুকু সিজদা করার কথা বলেন, কিন্তু যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা শুরু করি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, এই যখন সানা পড়া শুরু করি মনটা চলে যায় শ্বশুর বাড়ির দিকে, মনটা চলে যায় ঢাকা শহরের দিকে, মনটা চলে যায় বিআই সাহেবের বাড়ির দিকে, মনটা চলে যায় এই যে আপনার দোকানপাটের দিকে, ব্যবসা বাণিজ্যের দিকে, মনটা চলে যায় এই দিক ওদিক। মনের পাগলামি যেন আরো বেড়ে যায়, ঠিক না ঠিক? এরকম হয় কিনা অনেকের বলুন তো? আল্লাহু আকবার। এখন বাবা যেন এই মহা মুসিবত থেকে, বিশেষ করে এই কারিন নামক শয়তানের এই ওয়াসওয়াসা থেকে, নফসে আম্মারার এই মুআক্ফান থেকে এই যে বাঁচার অনন্য উপায় কি জানেন বাবাজান? নিয়ত করার দায়িত্ব হলো বান্দার, বাস্তবায়ন করার দায়িত্ব হলো আল্লাহর। হুদুরিল কালবের নিয়তে সালাত আদায় করতে থাকেন। আমি আপনাকে আল্লাহ
পাককে ইবাদতের মাধ্যমে দেখার মতো সেই ক্যাপাসিটি, সেই যোগ্যতা অর্জন করতে পারিনি, মগর আমার আল্লাহ তো আপনাকে আমাকে দেখতেছেন, ঠিক না? এই খেয়ালে হুজুরিল কালবের নিয়ত করে বাবাজান নামাজ পড়তে থাকেন। এমন একদিন আসবে, আল্লাহু আকবার, নবীজি ঘোষণা দিয়েছেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মি'রাজ। আল্লাহু আকবার বলেন। অনেকেই হয়তোবা অসম্ভব মনে করতে পারেন, আসলে তা না। আল্লাহ পাকের রহমতের সামনে সবই সম্ভব। একটা শিশু বাচ্চা, কচিকাচা শিশু ছেলে মেয়ে হাতে সিলেট পেন্সিল নিয়ে আঁকাউকি করতে করতে কিছুদিন পর সে স্বরবর্ণের অক্ষরগুলো লিখতে পারে, স্বরেয় স্বরেয়া লিখতে পারে। কিছুদিন পর দেখা যায় সে ব্যঞ্জন বর্ণের অক্ষরগুলো লিখতে পারে, ঠিক না বেঠিক? কিছুদিন পরে দেখা যায় সেই শিশু ছেলে মেয়ে সুন্দর একটা ছোট্ট শব্দ লিখতে পারে, সুন্দর একটি বাক্য লিখতে পারে, সুন্দর একটি কবিতা লিখতে পারে, সুন্দর একটি রচনা লিখতে পারে। এমন একদিন আসে, সে সাধনা করতে করতে বাবাজান সে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায়। এই শিশু বাচ্চাটি যদি হাতে সিলেট পেন্সিল নিয়ে আঁকাউকি না করত, সে মঞ্জিলে মাকসুদে পৌঁছতে পারতো না, উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারতো না। তাই বাবাজান আমার আপনার দায়িত্ব হলো নামাজ পড়া, নামাজ পড়ার নিয়ত রাখা, আই আল্লাহ আমার নামাজকে মেহরাজ হিসেবে কবুল করে নিন। এমন একদিন আসবে, এই নেক নিয়তের বরকতে আল্লাহ পাক মদিনাওয়ালার খাতিরে আপনার আবার নামাজকে মেহরাজ হিসেবে কবুল করে নিবে। নবীজি ঘোষণা দিচ্ছেন, দলিল দলিল, আসসালাতু মেহরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেহরাজ। মুনাফিকের নামাজ মেহরাজ নয়, যারা আকীদা ভালো না তাদের নামাজ এই যে মেহরাজ নয়, মুমিনের নামাজ হলো মেহরাজ। এটা কার ঘোষণা? দয়াল নবীজির ঘোষণা। বাবাজান ফজরের নামাজ আদায় করলাম, ফজর আদায় করার পর জোহরের নামাজের অপেক্ষা করলাম, জোহর আদায় করার পর আবারও আসরের নামাজের অপেক্ষা করলাম, আসর আদায় করার পর আবার মাগরিবের নামাজের অপেক্ষা করলাম, মাগরিব আদায় করার পর আবার ঈশার অপেক্ষা করলাম, ঈশা আদায় করার পর ঘুমের ঘরে গেলাম। রাত্রে যখন জাগ্রত হই ওই ফজরের নামাজের অপেক্ষা করলাম। এই অপেক্ষার মাধ্যমে আল্লাহ পাক তার রহমতের নজরে মদিনা ওয়ালার তোফাইলে আপনার আমার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। শুধুমাত্র ইজাজ তনি বাতিল কাবাই, ঠিক না, কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারেন। হ্যাঁ, তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, দলিল দলিল عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله تعالى عليه وسلم قال ألا أدلكم ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله قال إسباغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط. عن ابن عباس رضي الله تعالى عنهما وعن عائشة رضي الله تعالى عنها وعن أنس رضي الله تعالى عنه فذلكم الرباط فذلكم الرباط فذلكم الرباط. قال أبو إسحاق الترمذي رحمه الله هذا حديث حسن صحيح. الله أكبر. এই হাদিসের দ্বারাই তো প্রমাণ, যারা পরিপূর্ণভাবে ওযু করে, যারা তাদের কদম বেশি বেশি মসজিদে রাখে এবং যারা এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আর ওয়াক্ত নামাজের অপেক্ষা করে, আল্লাহু আকবার, তাদের মর্যাদাকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন, তাদের গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দেন। ফাযালিকুমুর রিবাত, এটার ব্যাপক ব্যাখ্যা রয়েছে। নবীজি ঘোষণা দিচ্ছেন এইটাই হলো শত্রুদের বিরুদ্ধে অবস্থান করা। সুবহানাল্লাহ, এইটাই হলো শত্রুদের বিরুদ্ধে অবস্থান করা। কারণ মানুষ নামক শয়তান, জিন নামক শয়তান। আমার বক্তব্য প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। বাবাজি আমার ডক্টর শফিউর রহমান সাহেব ইশারা দিয়ে গেলেন আরো বলার জন্য, ঠিক আছে? আর 3টা আমলের কথা বলে বিদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। মোহব্বতে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা
مولانا محمد وعلى آل سيدنا मेरा दिल फिदा हो बेशौक़ मोहम्मद मेरा दिल फिदा हो बेशौक़ मोहम्मद ना दिल से जुदा हो ये ज़ौक़ मोहम्मद अल्लाहुम्मा مولانا محمد বাবাজান কয়টা আমলের কথা বলেছি সবাই মুখে কয়টা তিনটার মধ্যে প্রথমত আমল হলো আমরা আল্লাহ পাকের বেশি বেশি জিকির করব। বাবাজান ইবনে মাজা শরীফের মধ্যে দয়াল নবীজি ঘোষণা দিচ্ছেন লিকুল্লি শাইইন সাকালাতুল কুলুবে জিকিরুল্লাহ। দুনিয়ার প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য একটা রেত রয়েছে, একটা যন্ত্র রয়েছে, আর কালকে পরিষ্কার করার যন্ত্র হইল জিকিরুল্লাহ, আল্লাহর জিকির। বালাউর সাব বাড়িতে খানকা হয়নি বাবা? খানকা হয় আলহামদুলিল্লাহ বলেন না? খানকার মাহফিলে যখন সুযোগ পাবেন চলে আসবেন। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাহুল্লাহ ঐতিহাসিক ফুলতুলি খানকাতে আমি নরাধম অসংখ্যবার শরিক হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাকে দিয়েছিল। অলি আল্লাহদের খানকাতে শরিক হলে বাবা মুর্দাদের যেন জিন্দা হয়ে যায়, ওই সময়ের জন্য যেন আমি আপনার স্বর্গে বসবাস করতে থাকি। সেখান থেকে যখন বের হয়ে আসি যেন নরকের দিকে রওনা করি, নাকি বাবা? আহা, মদিনা শরীফে যারা গিয়েছেন তারা অনেকেই বাস্তবে অনুভব করতে পেরেছেন। একদিন একজন কবি শায়ের বলতেছেন, সেই নাচ শরীফ পরিবেশন করতেছে, মদিনা শরীফ গেলে মনের বেদনা যাতনা থাকে না। আমি বললাম, ওহে শায়ের, ওহে কবি, শুনো, মদিনা শরীফ গেলে অন্তর আত্মা শান্তি হয়ে যায়, মুর্দা দিল জিন্দা হয়ে যায়। আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে, নবীর প্রেমে মুর্দা দিল জিন্দা হয়ে যায়। আল্লাহু আকবার বাবা জান। কিন্তু সেখান থেকে বিদায়ের প্রাককালে অন্তরাত্মা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মদিনা শরীফ থেকে বিদায়ের প্রাককালে খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। আল্লাহ যেন সবাইকে মদিনা শরীফ যাওয়ার তৌফিক এনায়েত করে। সবাই বলেন মদিনা 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 মদিনা। আল্লাহ আপনার হাবিবের জিয়ারত আমাদের ভিক্ষা দেন, আপনার হাবিবের জিয়ারত আমাদের বারবার ভিক্ষা দেন, আপনার হাবিবের দিদার আমাদের ভিক্ষা দেন। আমার বাবাজান এই পিরজাদা সাহেবজাদা ডক্টর শফিউর রহমান সাহেব বলল যে হুজুর, আমি তো মক্কা মুআজ্জামা মদিনা মুনাওয়ারা থেকে আজকে আসলাম, আমার অন্তরাত্মাটা খুশি হয়ে গেল। আমি একটু রাগ করলাম, বাবা আপনি মদিনা শরীফ গেলেন, মক্কা মুআজ্জামা গেলেন, আমাকে একটু জানালেন না? আমি নরাধম তো, আমি হাকার ফকির মুসাফির, তো একে দোয়াও চাওয়ার অধিকার আছে, ঠিক না? ঠিক, সেই অধিকার আছে। তবু যা হোক, অনেক সময় গোপনভাবে অনেকে গোপনীয় কাজ করে ফেলে। আজকের এই মজলিসে যারা, অলির মজলিসে যারা আসছেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করবো, আয় আল্লাহ, আমাদেরকে জীবনে একবার হলেও আপনার হাবিবের জিয়ারত ভিক্ষা দেন, আপনার হাবিবের দিদার ভিক্ষা দেন, আপনার হাবিবের দিদার ভিক্ষা দেন। আরিনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ, আরিনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ, আরিনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ। একটা আমল, জিকিরের আমল। দ্বিতীয় আমল হলো আমরা ওয়াদা করব, আমরা কোনোদিন আব্বাজান আম্মাজানের সাথে, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। পাড়া প্রতিবেশীর মধ্যে অন্যান্য ধর্মাবলম্বী যদি থাকে, বয়সে বড়, তাদেরকে সম্মান করবেন, এটা ইসলামের শিক্ষা। আর অহিতুক অন্যান্য ধর্মাবলম্বীর কোন লোককে হত্যা করা, তার উপরে হামলা করা, এটা ইসলামে নেই, এটা সত্য ইসলামের মধ্যে নেই, আহলে বাইতের ইসলামের মধ্যে নেই, সাহাবী কেরামের ইসলামের মধ্যে নেই, এইটা আছে ইয়াজিদের ইসলামের মধ্যে, ঠিক না? ঠিক।
আপনারা কি ইয়াজিদের নৌকায় উঠতে চান না আহলে বাইতের নৌকায় উঠতে চান? আহলে বাইতের নৌকায় কারা কারা উঠতে চান হাত উঠান তো। আমার নবীজি ঘোষণা দিয়েছেন আহলে বাইত সকল হলো মাসালু সাফিনাতি নূহ, নূহ আলাইহিস সালামের কাস্তির ন্যায়। মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাক। কামা ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ঘোষণা দিয়েছেন আহলে বাইত সকল হলো নূহ আলাইহিস সালামের কাস্তির ন্যায়। যারা এই নৌকায় আরোহণ করবে তারাই নাজাত পাবে, মুক্তি পাবে। আর যারা এই নৌকার পশ্চাতে থেকে যাবে, পিছনে থেকে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আহলে বাইতদেরকে ভালোবাসা। আহলে বাইতের ভালোবাসাই মূলত আমার মদিনাওয়ালার ভালোবাসা। মদিনাওয়ালার ভালোবাসাই আল্লাহর ভালোবাসা, সাথে সাথে সাহাবী কেরামদের ভালোবাসা। শিয়াদের আকীদা ব্যতিক্রম, আহলে বাইতের ভালোবাসা ত্রুটি করে না, বরং সাহাবী কেরামের দোষ ত্রুটি তালাশ করে। বলে নাউজুবিল্লাহ। নবীজি ঘোষণা দিয়েছেন লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবী কেরাম দিগকে গালি দিও না। আসহাবি কান্নুজুম বিআইয়িকুম ইক্তাদাইতুম ওয়া হিতাদাইতুম, যেই ব্যক্তি যে কোনো সাহাবীর পথ মতকে অনুকরণ করবে সে হিদায়াতের রাস্তা পেয়ে যাবে। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাকিযুহুম গারাদাম মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম ওয়া মান আযানি ফাকাদ আযাল্লাহ ইলা আখিরিল হাদিস। আল্লাহু আকবার বলেন না। আহলুস সুন্নাত ওয়াল জামাত ব্যালেন্স রেখে চলে। তিনারা সাহাবী কেরামদিগকে ভালোবাসে, আহলে বাইতদেরকে ভালোবাসে। ঠিক না বেটি? এই দুইটা নসিহত। 3 নম্বর নসিহত হলো আজকে বাড়িতে নিয়ে যাবেন। এই নসিহত আরেকটা অংশ রয়ে গেছে। একজন বিধর্মীকে অহেতুক মেরে ফেলা। বুখারী শরীফের হাদিস, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাহিয়াতাল জান্নাহ। নবীজি ঘোষণা দিচ্ছেন অমুসলিম নাগরিককে যে ব্যক্তি হত্যা করবে সে জান্নাতের সুঘ্রাণ পাবে না। বলে নাউজুবিল্লাহ। হ্যাঁ, যদি কোনো অমুসলিম ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়, আপনি নিশ্চিত হতে পারেন, আপনি নিশ্চিত হতে পারেন তখন তার বিরুদ্ধে জিহাদ। ঠিক না বেটি? অগার না সাধারণ বিষয় নিয়ে, সামাজিক ঝগড়াঝাটি নিয়ে একজন আরেকজনকে হত্যা করে, এটাকে ইসলামে আছে? ঠিক না? আইন কি কারো হাতে নেওয়ার অধিকার আছে? এটা কাদি করবে, কাদিল খুদাত করবে, বিচারকরা করবে। আল্লাহু আকবার। বা 3 নম্বর হলো আজকের মাহফিল থেকে আমরা আরেকটা নিয়ামত নিয়ে যাব, ফজরের নামাজ কাজা করব না। স্মরণ থাকবে? এটা কাদের কাদের স্মরণ থাকবে? একটু হাতটা উঠান। কেউ ধ্বনি দিবেন না বাবা, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজান মনে রাখবেন, বাবাজান একটা কবিতা মনে রাখবেন আমার গুনাহগারের, যে বন্ধু সিনা যায় সফরে, মুসল্লি সিনা যায় ফজরে। ঠিক না বেটে? কে প্রকৃত বন্ধু এটা ভ্রমণকালীন সময় টের পাওয়া যায়, আর কে প্রকৃত মুসল্লি এটা ফজরের সময় টের পাওয়া যায়। আজকে থেকে ওয়াদা করব আমরা ফজরের নামাজের প্রতি আর অবহেলা করব না। বাবা, ঘুমন্ত শিয়াল মুরগির ভাগ পায় না, জাগ্রত শিয়াল মুরগির কিছু না কিছু ভাগ পায়। এই ফজরের নামাজ যারা নিশির শেষ ভাগে উঠতে পারলো না, রাতে 3টায় উঠতে পারলো না, তাহাজ্জুদ পড়তে পারলো না, ফজরের নামাজটা জমাতে পড়লো, জমাতে না পড়লো একলা একলাও যদি পড়ে, তথাপিও আল্লাহর রহমতে কিছু না কিছু এই যে বাবাজান রহমতের অংশীদার হয়ে গেল। ঠিক না বেঠিক? আর যেই ফজরের নামাজ পড়তে যার সহজ, বাকি নামাজগুলো আল্লাহ তার জন্য পড়াটা অতীব সহজ হয়ে যায়। আল্লাহ সবাইকে ঈমানের সাথে ভালো আমল করার তৌফিক এনায়েত করুন। আওয়াজ করবেন আমিন। অনেক লম্বা সময় কথা বললাম। এখন তো আমার অনেকে যারা যুবক তারা তো বিশ্বাসই করে না আমার বক্তব্যের বয়স কত। 80 শতকের দিকে ঐতিহাসিক ফুলতুলি সাপ বাড়িতে সাপ কেবলার দাওয়াতে আসছি। আলহামদুলিল্লাহ বলেন না? সাপ কেবলা বলছিলেন আবু নসর সাহেব আমার বাড়ি যাইতা,
আমি সাবের বাড়ি যাব না, কার বাড়িতে যাব? আমার ওয়ালিদে মহতারাম, বিশেষ করে আমার মামা সাবরা, আমার নানা সাবরা, অনেকেই আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রাহমাহুল্লাহ প্রশংসা করতেন। কেননা আমার পিতৃকুল মাতৃকুল অনেকেই লখনউতে পড়তো, এলাহাবাদে পড়তো, মাতলাউল উলুম মাদ্রাসায় পড়তো, ইউপিতে পড়তো, কলিকাতা আলিয়ায় পড়তো, কুমিল্লাতে পাকিস্তান আমলে সাহেব কেবলাকে দাওয়াত করে নেওয়া হতো। তখন তিনি উর্দুতে বক্তব্য রাখতেন, আর অনুবাদকারী আরেকজন থাকতো। সুবহানাল্লাহ বলেন না? আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে গেছেন, সুন্দর বাংলা ভাষায় তিনি টাউন হল ময়দানে, আলিয়া মাদ্রাসার ময়দানে বক্তব্য রেখে আসছেন। আলহামদুলিল্লাহ। আব্বা হুজুর কেবলা একদিন বললেন যে পীরের জগতে এত বড় মাহির আলেম বর্তমান এই বিশ্বে আছে কিনা সন্দেহ। অনেকে তো পীরের পুত পীর, পীরের নাতি পীর, ঠিক না? ঠিক। আল্লাহর রহমত, আল্লামা সোহাইবুর রহমান সাহেব রাহমাহুল্লাহ, তিনার আওলাদরা আলেম, ওনার বড় সাহেব জাদা আলেম, ঠিক না? ঠিক। বাবা যান, এই যে ধারাবাহিকতারা, এটা আল্লাহ পাকের রহমত। তো যেগুলো মাকবুল দরবার, যেগুলো, যেই দরবারগুলো এই যে রহমত প্রাপ্ত, এগুলো মাকবুল। আল্লাহ দয়া করে সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। হ্যাঁ বাজার, আরে প্রথমেই তো দোয়া করার কথা ছিল। আল্লাহ, হ্যাঁ, আদ-দুআ মুখুল ইবাদাতে। আজকে আমার খুশনসিব একজন আওলাদের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের সদস্য আজকে এই মাহফিলে তাশরীফ রেখেছেন। সাহেব কেবলা এবং সাহেব জাদারা, হযরত বড় সাহেব কেবলা, বড় সাহেব সহ, মেজর সাহেব সহ সবাই দেখছি সৈয়দ সাহেবদের প্রতি ব্যতিক্রম ধর্মী সম্মান প্রদর্শন করেন। আমাদের তো কোনো এলেমও নাই, আমলও নাই, আমাদের তো তাদের দিবার কোনো কিছু নাই। কমাস কম আওলাদের রাসূলের প্রতি একটু হেতারাম দেখালে কালে ময়দানে মাহশরে আল্লাহ পাক দয়া করতে পারেন, ঠিক না? ঠিক। আল্লাহ ওনারা দোয়া করে গেছেন, শুকরিয়া। নবীজি ঘোষণা দিচ্ছেন আদ-দুআ মুখুল ইবাদাতে, দোয়া হলো ইবাদতের সার।